হাদিস থেকে দেখা যায় যে আমলটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি করেছেন সেটি হলো নফল সিয়াম। নফল সিয়াম। প্রিয় ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে এত বেশি নফল সিয়াম পালন করেছেন যা অন্যান্য কোন মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত নফল সিয়াম পালন করেননি। এই শাবান মাস আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি নফল সিয়াম পালন করতেন যা অন্য কোন মাসে কখনো এত পালন করতেন না। নফল সিয়াম অন্য কোন মাসে এত বেশি পালন করেননি। প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস থেকে দেখা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে দেখা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে সিয়াম পালন করেছেন একদিন নাকি সারা মাস? কথা বলেন, পুরা মাস। কি বলেন, ঠিক না? প্রিয় ভাইয়েরা, তার প্রমাণ হাদিসে রয়েছে। হাদিসটি আহমদ গ্রন্থ এবং নাসাই গ্রন্থে হাদিসটি এসেছে। وعن أسامة بن زيد رضي الله تعالى عنه قلت يا رسول الله لما راك تصوم شهرا من الشهور ما تصوم من شعبان। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলাম, জিজ্ঞেস করেছিলাম, হে রাসূলুল্লাহ, হে রাসূল, ওগো আল্লাহর রাসূল, লাম্মা রাকা তাসুমু শাহরাম মিনাশ শুহুরি মা তাসুমু মিন শাবান। হে রাসূল, আমি আপনাকে শাবান মাসের মতো অন্য কোন মাসে এত সিয়াম পালন করতে দেখি নাই। হে রাসূল, আপনি শাবান মাসে কেন এত সিয়াম পালন করছেন যে আমি অন্য কোন মাসে এত নফল সিয়াম পালন করতে দেখি নাই? প্রিয় ভাইয়েরা, তাহলে এতটুকু সেন্টেন্স থেকে বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে কি একদিন সিয়াম পালন করেছেন নাকি পুরা মাসটাতেই তিনি সিয়াম পালন করেছেন? পুরা মাসটাতে না? অবশ্যই পুরা মাসটাতে। প্রিয় ভাইয়েরা, কিন্তু দুঃখজনক বিষয় হলো আজ আমরা এই শাবান মাসে একটা দিনকে আমরা নির্দিষ্ট করে ফেলেছি, সেটি হলো নিসফু শাবান, অর্ধ শাবানের অর্ধ দিনে, অর্থাৎ 15তম দিনে, শবে বরাতের দিনে আমরা সিয়াম পালন করে দেখি, আর করি না। আমরা নির্দিষ্ট করে ফেলেছি, কিন্তু রাসূল নির্দিষ্ট করেন নাই। এই নির্দিষ্ট করা যাবে না প্রিয় ভাইয়েরা। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী প্রয়োজনে আমরা তার আগের দিনও রাখবো, 15তম দিনে রাখবো, 16তম দিনে রাখবো, আজজের করে আমরা রাখবো। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামর্থ্য অনুযায়ী তিনি পুরা মাসে সিয়াম পালন করেছেন। প্রিয় ভাইয়েরা, আমরাও ঠিক রাসূলের তরিকা অনুযায়ী রাখবো ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন তো? ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমরা প্রয়োজনে প্রতি সপ্তাহে 2 দিন 3 দিন এইভাবে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী এই শাবান মাসে সিয়াম পালন করব। যে কয়েকদিন এখনো সামনে বাকি আছে, এই শাবান মাসের এখনো যতদিন বাকি আছে, এইভাবে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আপনি যে কয়টা পারেন কোনো সমস্যা নাই, রাখেন। তবে একটা দিনকে কেন্দ্র করে নির্দিষ্ট করা যাবে না, কারণ ওই দিনটাকে নির্দিষ্ট করে হাদিসে, সহিহ হাদিসে বর্ণিত হয়নি। হাদিসে যেই কথাটুকু বলা হয়েছে নিসফে শাবানের বিষয়ে, ওই হাদিসের মধ্যে বানোয়াট জাল হাদিস হিসাবে প্রমাণিত হয়েছে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে উত্তমতম আমল হলো শাবান মাসে তিনি তার সামর্থ্য অনুযায়ী পুরা মাস তিনি সিয়াম পালন করেছেন। আমরাও ঠিক এই শাবান মাসে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা সিয়াম পালন করব। যারা মা বোন রয়েছে তারাও এই শাবান মাসে তাদের পূর্বের রমাদান মাসে যে রোজাগুলো ছুটে গিয়েছে, ওই রোজাগুলো তারা এখন থেকে ফিল আপ করে ফেলবে, পালন করবে। প্রিয় ভাইয়েরা, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যালিকা শাহরুন ইউফানুন নাসু আনহু বাইনা রজব ওয়া শাবান
শুনো কেন আমি এই শাবান মাসে এত সিয়াম পালন করছি, তার কারণ হলো ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রজব ওয়া শাবান, এই রজব এবং শাবান এই মাসগুলোতে মানুষ অধিক পরিমাণে গাফেল থাকে, উদাসীন থাকে, ইবাদত থেকে দূরে সরে যায়। ওই রমাদান আসবে বলে তারা রমাদান মাসে সবকিছু পাকাবস্ত শক্ত করে করবে, কিন্তু এই শাবান মাসে তারা হেলে দুলে খেলে দুলে থাকে। অথবা আমাদের মধ্যে কিছু ভাইয়েরা আছে, দেখবেন রমাদান মাসকে চাকচিক্যময় করার জন্য, কর্মজীবনকে স্ট্রং করার জন্য, ব্যবসা বাণিজ্য সবচেয়ে লাভবান হওয়ার জন্য তারা কি করে, শাবান মাস থেকেই তারা প্রস্তুতি নেয় রমাদান মাসে কিভাবে ভালো করা যায়। কি বলেন, ঠিক না? কিন্তু এই নিয়ত থাকে না যে এই শাবান মাস থেকে আমরা এমন ভাবে প্রস্তুতি নিব যেন রমাদান মাসে ইবাদতের জন্য সহজ হয়। এই শাবান মাসে আমরা এখন থেকে এমন ভাবে নফল সিয়াম পালন করব যেন রমাদান মাসে ফরজ রোজা পালন করতে কষ্টকর না হয়। এটা হওয়া দরকার ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সেটাই করেছেন। যখন শাবান মাস আসতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের জন্য এত শক্তভাবে মজবুত ভাবে মাথায় গামছা বেঁধে নামতেন, নফল নামাজের মাত্রা এত বাড়িয়ে দিতেন যেন রমাদান মাসে দীর্ঘ সময় ধরে খতমে তারাবিতে দাঁড়িয়ে অথবা কিয়ামুল লাইলে দাঁড়িয়ে অথবা নফল নামাজে দাঁড়িয়ে থাকা কষ্টকর যেন না হয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে নফল সালাতের মাত্রা বাড়িয়ে দিতেন। কিন্তু আমরা করি না, আমরা করি এক রাত, সেটা হলো নিসফুশ শাবান। শাবান মাসের অর্ধ রজনীতে আমরা যাকে শবে বরাত নামে চিনি, কি বলেন, তাই না? আমরা সেই দিন করি, সেই দিন মসজিদে গিয়ে কেউ 8 রাকাত, কেউ 12 রাকাত, কেউ 100 রাকাত এইভাবে আমরা পড়ি ফেলি, কিন্তু আর পুরা মাস আর খবর থাকে না। বলেন তো এটা কি রাসূলের আমল ছিল? কথা বলেন ভাইরা, এটা কি রাসূলের আমল ছিল? না। প্রিয় ভাইরা, সহিহ হাদিস থেকে দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো মাসটাতে ইবাদতে নিমগ্ন ছিলেন, সাহাবীরাও ঠিক তাই করেছেন। কিন্তু আজ আমরা এমন আবেগী বান্দা, এমন আবেগী মুমিন, আমরা শুধুমাত্র একটা দিনকে, একটা রাতকে বেছে নেই, বাকি দিনগুলো, বাকি রাতগুলো কাটিয়ে দেই। এটা তো রাসূলের তরিকায় পড়ে না। প্রিয় ভাইয়েরা, এই জন্য ইবাদত কবুলের জন্য অবশ্যই আপনাকে মুতাবাআতু রাসূলুল্লাহ এবং মুওয়াফাকাতু লিশ-শরীআতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হতে হবে। 1 নম্বর হলো রাসূলের তরিকা অনুযায়ী হতে হবে, 2 নম্বর হলো অনুসরণটা রাসূলের অনুযায়ী হতে হবে। ইবাদতের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তরিকায় দেখিয়ে দিয়েছেন, যেই সিস্টেমে করেছেন, যেই পদ্ধতিতে করেছেন, আমরা মুমিন হিসাবে, মুসলিম হিসাবে ঠিক সেইভাবে করতে হবে, না হয় গ্রহণযোগ্য হবে না, গ্রহণযোগ্য হবে না। আর রাসূলের তরিকা অনুযায়ী যেটা না মিলবে, যেটা মেচআপ না হবে, ফিট না হবে, না মিলবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাহুয়া রদ, সেটাই হলো প্রত্যাখ্যাত, সেটা গ্রহণযোগ্য না। প্রিয় ভাইয়েরা, বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে কেন এত বেশি সিয়াম পালন করেছেন, তার 2 নং কারণ ছিল মানুষ এই মাসে অধিক পরিমাণে গাফেল ছিল। ইয়াগফুলুন নাস, মানুষ উদাসীন থাকে, মানুষ গাফেল থাকে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি তাই ইবাদতে আমি নিমগ্ন হয়েছি। প্রিয় ভাইয়েরা, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নং কারণটি বর্ণনা করছেন কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে অধিক পরিমাণে নফল সিয়াম পালন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 3 নং কারণটি বলছেন ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া হুয়া শাহরুন, এটি হলো এমন একটি মাস তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। এই শাবান মাস হলো এমন একটি মাস যে মাসে বান্দার আমল সমূহ আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। জোরে পড়ি সুবহানাল্লাহ। যেই মাসে বান্দার আমল সমূহ আল্লাহ তাআলার কাছে প্রেরণ
করা হয়। প্রিয় ভাইয়েরা একটু মনোযোগ দেই। প্রিয় ভাইয়েরা, তাহলে একজন বান্দার সকল আমলনামা কোন মাসে পেশ করা হয় বলেন তো? শাবান মাসে। কোন মাসে? শাবান মাস। এখন হলো শাবান মাস। এই শাবান মাসে আমাদের সকল আমলনামা বাৎসরিক ভাবে আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুনো, কেন আমি এই শাবান মাসে এত সিয়াম পালন করছি, কেন আমি এত নফল সিয়াম পালন করছি, তার কারণ শুনে নাও। কারণ এই শাবান মাসে বান্দার সমগ্র আমলগুলো বাৎসরিক রিপোর্ট হিসাবে আল্লাহ তাআলার কাছে প্রেরণ করা হয়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, তাহলে বলুন তো, এই শাবান মাসে আমরা ইবাদতের মাত্রা কি কম করব নাকি বেশি করব? বেশি করবো না? অবশ্যই, কারণ এই মাসটা দিয়ে তো আল্লাহ তাআলার কাছে আমাদের আমলনামাগুলো পাঠানো হয়ে থাকে। এটা হলো ইয়ারলি রিপোর্ট, বাৎসরিক রিপোর্ট, বান্দার আমলনামা আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এজন্য আমি এই শাবান মাসে অধিক পরিমাণে সিয়াম পালন করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে 4 নং কারণ বর্ণনা করে বলছেন, শুনো কেন আমি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও সাহাবীরা শুনো, কেন আমি এই শাবান মাসে অধিক পরিমাণে সিয়াম পালন করি। ফাউহিব্বু আইয়ারফা আমালি ওয়া আনা সাইম। আমি পছন্দ করি যে যখন আমার আমলনামা আল্লাহ তাআলার কাছে পেশ করা হবে, পাঠানো হবে, প্রেরণ করা হবে, ঠিক ওই সময় রব্বুল আলামিন যে দেখে আমি যেন সিয়াম অবস্থায় রয়েছি, তাহলে রব্বুল আলামিন আমার উপরে সন্তুষ্ট হবেন, খুশি হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চেয়েছেন, শুনো, আমি এই শাবান মাস পুরোটা ধরে আমি সিয়াম পালন করার কারণ হলো এটা, আমার আমলনামা যখন আল্লাহ তাআলার কাছে পেশ করা হবে, ধরা হবে, আমার রব দেখুক যে আমি সিয়াম অবস্থায় আছি, তাহলে আমার রব আমার উপর খুশি হবে। কি বলেন, ঠিক না? মালিক যখন দেখে তার কর্মচারী খুব মনোযোগ দিয়ে কাজ করছে, ভালো মতো সার্ভিস দিচ্ছে, মালিক অবশ্যই খুশি হয়ে থাকে। আমাদের রব যখন দেখবে, আমাদের রিপোর্টটা যখন দেখবে, তখন রব্বুল আলামিন দেখবে যে বান্দা তো সিয়ামরত অবস্থায় আছে, এখনো ভালো কাজে রয়েছে, তাহলে রব্বুল আলামিন কি আমাদের উপর খুশি হবেন নাকি বেজার হবেন বলেন তো? খুশি হবেন। খুশি হয়ে হয়তো রব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহসমূহ মাফ করে দিবেন।